বিনতি, ধরো এটা। ভেতরে চলো কোমল, নাটক তো এখনো শেষ হয়নি। এসো মা, এসো বাবা, এসো। কাকে খুঁজছিস? বাবা? হ্যাঁ দাদা, তাই তো। ওই রে, বাবা তো আসবেন না বলেছেন। আসবেন না কেন? কেন তুই খবর দিসনি? দিয়েছি তো, কিন্তু যেই শুনলো যে বৌদি ভাই ফিরে এসেছে তখনই বাবা যেন হঠাৎ করে রেগে উঠলো। আমার মনে হয় কি বৌদি ভাই, বাবা তোমার উপর খুব রাগ করেছে। দাঁড়াও, আমি দেখছি। রাগ হওয়াই তো স্বাভাবিক কোমল, অস্বাভাবিক তো কিচ্ছু নয়। যেমন করে আমার হাত পা তুই বেঁধে রেখেছিলি তেমন করে তো দাদাকেও, আর তার জন্যই তো তোর আজকে এই অবস্থা, তাই না? আমাকে বিরক্ত করছিস তুই কেন? ডাক, আমাকে বাবা বলে ডাক। বাবা বলে ডাক। তুমি কি বলছো? কোমল তো তুই কোনো কথা বলবি না, একটা কথাও তুই বলবি না। ওর দোষে কেন আমাকে শাস্তি পেতে হবে মা? কি বলছো কি এসব তুমি? উল্টা কি বলছি বলো তো? কি ভুল বলছি? ও ভালো, সেটাই ওর দোষ। ও তো কাউকে শাস্তি দিতে জানে না। আর যদি ও ঠিক সময় ওই শয়তানটাকে শাস্তি দিত, তাহলে তো ওর মুখে আজ আমি বাবা ডাকটা শুনতাম।
ও আশীর্বাদ চাইছে, ওকে আশীর্বাদ করো গো, যেন ও খুব তাড়াতাড়ি আবার তোমাকে বাবা বলে ডাকতে পারে। রিনি, কি দেখছিস? নাটক? একবার বাবা বলে ডাক না। ডাক নাও, ডাক ডাক। ওর গলার স্বর ফেরানোর একটাই মাত্র রাস্তা আছে। রাস্তা? হ্যাঁ, ডক্টর আমাকে বলুন কি রাস্তা, আমি যা করতে হয় তাই করব, আপনি বলুন প্লিজ। ওকে আরো ভয়ানক কোনো শখ দিতে হবে। ডাকবে, ও আবার তোমাকে বাবা বলে ডাকবে। একটু ধৈর্য ধরো বাবা। ধৈর্য ধৈর্য, আর ততদিন আমি রোজ ওই ঘুমের ওষুধ খেয়ে ঘুমোবো। কে আমায় গান শোনাবে বল বল? তুমি খুব চিন্তাতে ছিলে না মা, কিন্তু তুমি চিন্তা করো না, আমি মামাকে ছাড়িয়ে নিয়ে এসেছি। তবে আমার কাজ এখনো শেষ হয়নি, আরো অনেক কাজ বাকি আছে। আমাকে শোধ নিতে হবে, আমাকে যে সবকিছু শোধ নিতে হবে মা। শোধ নিতে হবে মামার অপমানের, শোধ নিতে হবে তোমার অপমানের। মামাকে অপমান করেছে কমলার বাবা,
এই বাড়ির সবাই। জানো জানো সবাই মিলে আজকে কোমলকে বরণ করলো। আর বাবা কি বলেছে জানো? ভালোবাসাকে বয়স দিয়ে বিচার করো না। ভালোবাসার মাঝখানে বয়স বাধা হয়ে দাঁড়াতে পারে না গিনি। বাবা বাবা আমাদের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বললো। মা, তোমাকে বাবাও ভালোবাসে না। তোমার ছবির সামনে যে রোজ প্রদীপ জ্বলে ওইগুলো সব একটা দেখানো। মুখে বাবা এক কথা বলছে আর কাজে অন্য কিছু। আমি প্রমিস করছি মা, যতদিন না আমি বাবাকে এই কাজের জন্য শাস্তি দিতে পারছি ততদিন আমি এই আলো জ্বলতে দেব না। তোমার ছবির সামনে কোনো আলো জ্বলবে না। আগে আমি তোমার সব অপমানের শোধ তুলবো, তারপরে নিজের হাতে আমি এই আলো জ্বালাবো। কি হলো? তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? তোমার লজ্জা করছে না? না, আসলে আমি একটা প্রয়োজনে দাঁড়িয়ে আছি। থাক, কোনো প্রয়োজন নেই। যাও, এখন তুমি তোমার নিজের ঘরে যাও। একটা কথা একটু খেয়াল রাখলে ভালো হয় দীপ্তি, আমি তোমাকেও বলছি। দেখো, সুমিত ফিরে এসছে, মল্লার ওকে ফিরিয়ে নিয়ে এসছে, তার একটাই কারণ, কোমল চেয়েছিল সুমিতের যাতে কোনো শাস্তি না হয়। বলতে পারো কোমলের ইচ্ছেতেই সুমিতের এই ফিরে আসে। কোমল ওর হাতে একটা সুযোগ তুলে দিতে চেয়েছে আর কি। দেখো যদি সেই সুযোগটা তোমরা কাজে লাগাতে পারো। দেখো যদি নিজেকে শোধরাতে পারো, আর যদি সুমিতকেও বলো নিজেকে শুধরে নিতে। না না, আমি তা নয়তো আমি আমি সত্যি কথা দিচ্ছি, আমি নিজেকে একেবারে শুধরে ফেলবো। আপনাদের সকলকে আমি বলছি, আমি শুধরে ফেলবো নিজেকে, সত্যি সত্যি। কোমল, তুমি আমাকে যে সুযোগ দিয়েছো, বিশ্বাস করো আমি হেলায় হারাবো না। তুমি আমার জন্য যা করেছো। বাড়াবাড়ি করো না, যথেষ্ট হয়েছে, থাম। না পিসিমা, যথেষ্ট হয়েছে বলবেন না। কোমল আমার জন্য যা করেছে কি বলবো, আমার তো অনেক পাপ। আমাকে একটু সুযোগ দিন কোমল। আমি জানি তুমি আমার থেকে ছোট, কিন্তু তুমি সত্যি মহান কোমল, তাই আমি তোমার পায়ে পড়তে বাধ্য। মামাকে পায়ে পড়তে বাধ্য করছে কোমল? নিশ্চয়ই সবাই বলেছে। তুমি পিছিয়ে যাও না। তুমি পিছিয়ে গেলে যে আমার কোনো গতি নেই। তোমায় আমাকে পায়ে ধরে ক্ষমা চাইতেই হবে। তোমার এত অহংকার, মামা তোমার পায়ে ধরছে আর তুমি সরে যাচ্ছ। ঘেন্না লাগছে না আমার মামাকে? সুমিত, এসব কি হচ্ছে সুমিত? পিসিমা, আমাকে বাধা দেবেন না। আমি তো অনেক পাপ করেছি। ওর পায়ে ধরে যদি আমি ক্ষমা না চাইতে পারি, তাহলে যে আমার নরকেও ঠাঁই হবে না পিসিমা। বাড়াবাড়ি করো না সুমিত। তুমি যা কাজ করেছো সুমিত, তারপরে আমি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম। আমি জানি কোমল সেটা ক্ষমাকে করতে দেবে না।
তাই আমি সেই চেষ্টাও করব না। একটা কথা ভালো করে মাথায় ঢুকিও নাও সুমিত, আমি যেন তোমাকে কোমলের আশেপাশে না দেখি। আবার আমার হাতে না মার খেতে চাও তাহলে ওর থেকে দূরে থাকবে, কথাটা যেন মাথায় থাকে। বিদে হও, বিদে হও, বিদে হও। সুমিত, সামলে রাখো ওকে, না হলে আমার বাবাকে ঘাড় ধাক্কা দিলে বাবা, আমার মামাকে। কুকুরের মতন অবস্থা করে দিলে আমার কোমল, বেশ তাই সই, কিন্তু তোমাকে যে কুকুরের কামড় খেতেই হবে। আমার বাবাকে ঘাড় ধাক্কা দিলে বাবা, আমার মামাকে। কুকুরের মতন অবস্থা করে দিলে আমার কোমল, বেশ তাই সই, কিন্তু তোমাকে যে কুকুরের কামড় খেতেই হবে। বলছিলাম কি মল্লার, থাক জয়া, আর কথা বাড়াস না। নেহাত তুই আমার বোন, সেই জন্য তুই আজ বেঁচে গেলি। না হলে কি আমাকেও গলা ধাক্কা দিতে নাকি? ঝামেলা পারিও না জয়া, দেখতে পাচ্ছ না অনেকদিন পর আজকে আমরা একটু আনন্দে আছি। এখানে থাকতে হলে সে আনন্দের ভাগ নিয়ে থাকো, আর যদি ইচ্ছে না করে থাকতে হবে না তোমার, চলে যাও। মল্লাদা, আপনি সুমিতার সঙ্গে যেটা করেছেন একদম ঠিক করেছেন, কিন্তু ও একা দোষী নয় মল্লাদা। ওর সাথে আর একজন দোষী আছে, ওই তো নাটের গুরু, আপনার মাসি। জয় মাসি বলেছিল বলেই সুমিত সমস্ত বাজে কাজ করতে বাধ্য হয়েছিল। বৌদি, বেশ তো, বৌমাকে বরণ করলে ওকে বুঝি মিষ্টি খাওয়াবে না? ঠিক বলেছ মীরা। এই মিষ্টি নিয়ে এসো, আজ আমি ওকে মিষ্টি খাওয়াবো। আনছি। আরে ছাড়ো তো, তুমি আমার উপর কেন রাগ দেখাচ্ছ বলতে পারো? আমি তোমার উপর রাগ দেখাচ্ছি না দীপ্তি, আমি ভীষণ জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যাচ্ছি। আমাকে দয়া করে একটুখানি শান্তি দাও, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি তোমার জন্য খাবার রেডি করে রেখেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। এরপরও তুমি আশা রাখো যে এমন কাজ করার পরও কেউ তোমাকে বাড়ির থেকে নিতে আসবে? আপনার আস্তানা বাড়ি নয়, জেল। কোমল তোমাকে ক্ষমা করে দিয়েছে, তাই তুমি একটা সুযোগ পেয়েছো, সুযোগটার সৎ ব্যবহার করো। শুধরে নাও সুমিত, তাতেই তোমার ভালো।
এরপরও যদি তুমি নিজেকে সংশোধন না করো, আমি তোমাকে কথা দিচ্ছি, এরপর কোমলও তোমাকে বাঁচাবে না।